কি বাঙালিকে নিয়ে ভাবছেন? এদেরকে নিয়ে ভাবতে হবে না। এরা ভাবতে জানে। এরা কখন কি সিদ্ধান্ত নিতে হবে খুব ভালো করে বোঝে। এই যে দেখেন, ভারত পানি ছেড়ে দিছে, বাংলাদেশ বন্যায় ভেসে যাচ্ছে। 12টি জেলা, অর্ধ কোটি জনসংখ্যা যেখানে হাবুডুবু খাচ্ছে, হু হু করে পানি বেড়েই যাচ্ছে। সেই মুহূর্তে গোটা দেশের সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এগিয়ে এসেছে। কারণ এদের মধ্যে মানবতা আছে, এদের মধ্যে টান আছে, মায়া আছে, ভালোবাসা আছে। এদেরকে আপনি থামিয়ে রাখতে পারবেন না। এরা থামার মতো কোনো জাতি নয়। এদেরকে নিষ্ক্রিয় করা সম্ভব নয়। টিএসসিতে প্রথম দিনে 14 লক্ষ টাকা কালেকশন হয়েছে, 2 দিনে 85 লক্ষ টাকা কালেকশন হয়েছে। স্বপ্নের মতো লাগছে না? হ্যাঁ, এরাই বাঙালি। লাস্ট 1 ঘন্টায় 15 লক্ষ টাকা কালেকশন করছে ওরা। এই যে আজ শূন্য ফাউন্ডেশন 10 কোটি টাকার বাজেট করেছে, এই যে বন্যা দুর্গত তাদের জন্য। আপনার আমার মা বোনরা নাকের বালা, কানের দুল নিয়ে ছুটছে, যা পাচ্ছে হাতের কাছে তাই দান করে দিচ্ছে। দানবীর এরা, দানবীর। হিন্দুরা পর্যন্ত আজ শূন্য ফাউন্ডেশনের মাধ্যমে দান করছে। বুঝতেছেন আপনি? হ্যাঁ, এদেরকে থামিয়ে রাখা যাবে না। বলছিলাম না আমি, 1971 থেকে আজ 2024, কখনোই এরা থেমে থাকেনি। 22 তারিখে সর্বোচ্চ রেমিটেন্স রেকর্ড করা হয়েছে। প্রবাসীরা এই বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছে। প্রত্যেকটা ফাউন্ডেশন যে যার মতো ব্যক্তিগতভাবে এগিয়ে আসছে। দেখেন, স্পিড বোট সার্ভিস, ফ্রি ফুয়েল সার্ভিস, ফ্রি ট্রলার সার্ভিস, ফ্রি বাস সার্ভিস, সিম কোম্পানির এমবি মিনিট ফ্রি, মোবাইলে চার্জ নাই, প্রত্যেকটা টাওয়ারের থেকে মোবাইলে চার্জ দেওয়ার সুযোগ বা সুবিধা করে দেয়া, এগুলো সবই কিন্তু বাঙালির দ্বারা সম্ভব। বাঙালিকে আটকানো যায় না, বাঙালি আটকে থাকে না। এদেরকে থামানো যাবে না, এরা এগিয়ে যাবে। আর কত? এরা একত্রিত হয়েছে, এরা বুঝেছে যে একত্রিত হতে পারলে এদের শক্তিকে কেউ দমাতে পারে না। এরা যে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যতা আপনি ভাঙতে পারবেন না।